নানতারা হোটেলে চেক আউট করেই আমরা চলে আসি আমাদের সেকেন্ড হোটেলে, যেটাও সুকুম্বিতেই। তো এই হোটেলটাতে আমরা 2 দিনের জন্য স্টে করব, অ্যান্ড এই হোটেলটা আমাদের সবগুলো হোটেলের থেকে বেশি এক্সপেন্সিভ ছিল। এই হোটেলগুলোর ভাড়া তুলনামূলক বেশি হওয়ার মেইন রিজন হচ্ছে এখানে হসপিটালগুলো কাছাকাছি। সো আমরা হসপিটালের জন্যই মেনলি এই হোটেলটা বুক করি। আমরা হচ্ছে গিয়ে বামরুনঘাট হসপিটালে হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমার বাবার জন্য, মানে আমার বাবার চোখের একটা চেক আপ করাবো। তো আমি আসলে হসপিটাল নিয়ে তেমন কোনো ডিটেলস, মানে তেমন কোনো কি আমি কোনো ডিটেলস আসলে ব্লগই করিনি না। তো এখানে আমি এই জন্য হচ্ছে কি হসপিটাল নিয়ে তেমন কোনো কথা বলবো না, জাস্ট বলবো যে হসপিটালটা বেশ এক্সপেন্সিভ। যদি কারো হচ্ছে গিয়ে কোনো কারণে আসলে এই হসপিটালে যাওয়া লাগে, তাহলে মাথায় রাখবেন যে এটা অনেক এক্সপেন্সিভ একটা হসপিটাল, 7 স্টার হসপিটাল ব্যাংককের। সে যাই গিয়ে আমরা হচ্ছে এখানে বাংলা বাংলা খাবার খেতে চলে আসছি। আর আম্মু বাবার যেহেতু আসলে বাংলা খাবার ছাড়া হচ্ছিল না, সো আমাদের বাংলা রেস্টুরেন্ট খুঁজতে হচ্ছিল। তো সবকিছু আসলে আমরা ওইভাবেই আর কি ঠিক করি যে যেখানে বাংলা রেস্টুরেন্ট আছে প্লাস হচ্ছে গিয়ে হসপিটাল কাছে, হেঁটে হেঁটে যাওয়া যাবে, সবকিছু মিলেই আমরা আসলে আসি এই সাইডটাতে। সো এই যে আমরা হচ্ছে গিয়ে হসপিটালে আমি আর আম্মু লিটারেলি ঘুমিয়ে গিয়েছিলাম, আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো এত বেশি টায়ার্ড ছিলাম যে আমি ঘুমিয়ে গেছিলাম। সো তারপরেই তো রেস্ট করে, মানে হোটেলে গিয়ে রেস্ট করে আমরা সন্ধ্যাবেলা বের হয়ে যাই লাগেজ কেনার জন্য। তো এখান থেকে আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে আমার শাশুড়িকে একটা লাগেজ কিনে দেয় আর আমার আম্মুকে একটা লাগেজ কিনে দেয়। তো আমার এই পার্পল লাগেজটা খুব পছন্দ হয়, বাট আমাকে সে কিনে দেয় নাই। আমার আসলে একটা ছোট্ট লাগেজ কেনার প্ল্যান আছে, আমি আবার যদি ব্যাংকক যাই আমি ইনশাল্লাহ কিনবো, কারণ আমার ছোট লাগেজ খুবই দরকার। তো যাক গে, তারপর আমি এই যে এখানে একটু ঘুরঘুর করছিলাম, বাট আমি এখান থেকে না কিচ্ছুই কিনি নাই। আমি বাবাকেও বলতেছিলাম যে বাবা কি খাবা কি খাবা, বাট বাবা বললো যে বাবা কিছু খাবে না। পরে আমিও ভাবলাম যে না থাক, আমিও তাহলে কিছুই খাবো না, তো এখান থেকে আর কিছু না হয় নাই। তারপরে আমি একটা র্যান্ডম সুপার শপার মতো ছিল, সেখানে চলে যাই। ভাই রে ভাই, এখানে সব কিছু মানে যেটাই আমার ভালো লাগতেছিল সেটার দামই অনেক বেশি। তো এখান থেকে আমি একটা কিছু কিনতে পারিনি, বাট হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই খুবই খুবই কিউট ছিল। সব থেকে কিউট ছিল এই কমোডের লাইটটা, এটা আমি কিনতে চেয়েছিলাম বাট আমার হাজবেন্ড কিনতে দেয় নাই। সো যাক গিয়ে তারপরে এই যে এখানে হচ্ছে গিয়ে আমরা এখন হাঁটাহাঁটি করছি, তো আমরা এখন নিচে যাব, মানে এটা হচ্ছে গিয়ে এমবিকে। তো এমবিকে এর নিচে আমরা চলে যাব, গিয়ে হচ্ছে গিয়ে আমরা কেএফসি তে খাবো। তো তার আগে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এই যে ব্যাংকক আসলে আসলে লাগেজ কিনাই হয়, তো লাগেজ কিনে টিনে আমরা চলে যাচ্ছি এখন নিচের দিকে, নিচের ফ্লোরে। তো এই যে এখানে হচ্ছে অনেক ড্রেস ট্রেস পাওয়া যায়, মানে আপনি হোলসেল প্রাইসে না অনেক সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাবেন এখানে। তো আমরা ওইখানেও চলে যাই, কিছুক্ষণ আমরা ওখানে ঘুরঘুর করি। আর ওই যে দেখা যাচ্ছে কেএফসি, এই কেএফসি তেই আমরা যাব। আমার হাজবেন্ড আর বাবা মিলে হচ্ছে গিয়ে দেখতেছিল কি কিনা যায়, আর আমি আর আম্মু এখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে গিয়ে লাগেজের সামনে দাঁড়িয়েছিলাম। মানে একবার আম্মু দাঁড়াচ্ছিল, একবার আমি দাঁড়াচ্ছিলাম, যদিও এখান থেকে এগুলা মুভ হবে না, মানে নড়াচড়া করবে না, তারপরও আসলে দাঁড়িয়েছিলাম আমরা। তো তারপরে আম্মু গেল একটু দেখতে, দেন আমি আবার দাঁড়ালাম, আবার আম্মু দাঁড়ালো, এইভাবেই আমরা দুইজন দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখেন এখানে বাই ওয়ান গেট ওয়ান অফারও ছিল। সেখানে অনেক শুজ ছিল, অনেক মানে অনেকগুলা, মানে দেখতেও ভালো ছিল আর দামেও কম ছিল, বাট আমরা এখান থেকে আসলে কিছুই কিনিনি। আর এই যে স্টারবাকস, ভাবছিলাম যে একটু বসে কফি খাবো, বাট না, আসলে আমাদের কফি না, আমাদের হচ্ছে খিদে পেয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে কফি টফি বাদ দিলাম। যারা হচ্ছে গিয়ে রিসেন্টলি ব্যাংকক যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই, মানে যদি শপিং করতে চান তাহলে হচ্ছে গিয়ে 3-4 দিন হাতে নিয়ে হচ্ছে ব্যাংকক থাকবেন, তাহলে মনের মতো করে শপিং টপিং করতে পারবেন। তো এই যে আর হচ্ছে গিয়ে এমবিকে থেকে আপনারা আপনারা যদি লাগেজ কিনতে চান, তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে এমবিকে থেকে কিনবেন, কারণ আমরাও এমবিকে থেকে তার আগের বারও লাগেজ কিনেছিলাম, এবারও কিনলাম। খুবই রিজনেবল এর মধ্যে খুব ভালো কোয়ালিটির লাগেজ আসলে এমবিকেতে পাওয়া যায়। আর আপনারা এই কেএফসিটাতে বসতে পারেন, এখানকার মানে এটা খুবই ভালো লাগে আমাদের এই কেএফসিটা। সো যাই গিয়ে তারপর একটু খাচ্ছিলাম, খেতে ভালোই লাগছিল আমার অনেক, মানে কেএফসির এই ব্রাঞ্চের কেএফসির যে খাবারগুলো এটা আমার খুবই ভালো লাগে। আমি তার আগের বার যখন এসেছিলাম তখন আমি এখানেই খেয়েছিলাম।
আর এই চিকেনটা অনেক অনেক বেশি মজা, এত মানে স্পাইসি। সো এই স্পাইসির জন্য আমার এটা বেশ ভালো লাগে। সো আম্মুরাও এখানে খাচ্ছিল আর আমি ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। এগুলা যেহেতু আসলে অনেক মাস আগের, মানে অলরেডি 1 বছর হয়ে যাচ্ছে, আমি এখনো ব্লগ শেষ করিনি, সরি সরি। সেই জন্য আমার আসলে মনেও নাই অনেক কিছু। যদি কেউ আমাদের বাংলাদেশ থেকে ব্যাংকের কার্ড নিয়ে আসেন তাহলে অবশ্যই তার এই ব্যাংকের এটিএম বুথে কার্ডটা ইউজ করবেন, তাহলে আপনার সর্বোচ্চ 30,000 বাত একসাথে উইথড্র করতে পারবেন। সো কে ব্যাংক, রিমেম্বার। তো শুনেই তো নিলেন, আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন আমার হাজবেন্ড দিয়ে দিল। আর এই যে এমবিকে অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, আমাদের আরেকটু দেখার বাকি ছিল, বাট হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে আমরা দেখতে পারিনি, আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। আর আম্মু এখানে একদম থাইল্যান্ডের সব ড্রেস আপ পরে ফেলছে, আমি হচ্ছে বাংলাদেশে এসে পড়ছি আর আম্মু হচ্ছে এখানেই পড়ছে, আমিও পড়েছি এবার অন্যগুলা। তো এখানে আম্মু কিছু ড্রাই ফ্রুট, যেগুলা মানে ওই যে আমসত্ত্বর মতো করে বানায় রাখছে, চিপসের মতো করে বানায় রাখছে, ওগুলা দেখতেছিল। বাট ওগুলো আসলে আর নেওয়া হয় নাই। আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে ফ্রেশ ফ্রেশ ফল টল দেখতেও ভালো লাগে। আর ব্যাংকক শহরটা আসলে অন্যরকম, অনেক ভালো লাগে, অনেক মানে অনেক আইটেম এখানে আছে, খাবার দাবারের তো শেষই নাই। তো তারপরেই তো আমরা গ্র্যাব কল করি অ্যান্ড আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে। তো এই ছিল আমাদের ব্যাংককের সেকেন্ড দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।